আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা কথা বলবো এমন একটি মানুষকে নিয়ে যিনি ছিলেন আল্লাহর প্রেরণ করা প্রথম রসূল হিসাবে। তিনি একটি এমন নবী ছিলেন যিনি নবী ছিলেন এবং তিনার ছেলে ছিল কাফের। তিনারই সময়কালে একবার পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, পৃথিবীর সমস্ত মানুষ শেষ হয়ে গিয়েছিল। তাহলে বলুন আমি কোন নবীর কথা বলতেছি? আজ আমরা কথা বলবো হযরত নূহ আলাইহিস সালামকে নিয়ে। তাহলে দেখতে থাকো আমাদের পুরো ভিডিও। হযরত নূহ আলাইহিস সালাম ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম রসূল হিসাবে। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর হযরত নূহ আলাইহিস সালাম আসা পর্যন্ত প্রায় 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে, তা বৃদ্ধি পেতে লাভ করে। তাই জন্য আল্লাহ তাদের সংশোধনের জন্য আমাদের দ্বিতীয় নবী হযরত নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করে। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের 10ম বা 8ম অধস্তন পুরুষ। তিনার 4টি পুত্র সন্তান ছিল, হাম, সাম, ইয়াফিজ আর একটি ছিল কেনান। তিনার 3টি সন্তান ঈমান আনে, কিন্তু কেনান আল্লাহর অবাধ্য হয়ে কাফের হয়ে ডুবে মরে যায়। তিনি প্রায় 950 বছর বেঁচে ছিলেন। তিনি 950 বছর সারাটি জীবন পথ ভোলা মানুষকে পথ দেখিয়েছেন, কিন্তু তার কম তাকে প্রত্যাখ্যান করে। এর ফলে আল্লাহ তাদের উপর গজব দেয়। তারপরেও আরো কয়েকটি কম ধ্বংস হয়। কোরআনে বর্ণিত আছে, কোরআন আমাদেরকে জানিয়েছে কয়েকটি কম যারা ধ্বংস হয়ে গেছে, ফলে মানুষ জানতে পারে, না হলে জানতো না অতীতের এই কমদের ব্যাপারে। সেই 6টি কম হলো কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে মাদিয়ান ও কওমে ফিরআউন। এর মধ্যে নিকৃষ্টতম কম কওমে নূহ। কওমে নূহের লোকেরা এত বেশি পাপী ছিল যে নূহ আলাইহিস সালাম দাওয়াতে মাত্র হাতে কয়েকজন ঈমান আনে। তারাই শুধু আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। যখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমার পুরো কওমের উপর মহাপ্লাবন আসবে, তুমি একটি নৌকা তৈরি করো এবং যারা ঈমান এনেছে তাদেরকে সেই নৌকায় উঠাও, একটি করে জোড়া প্রাণী তোলো। যখন সেই সময় আসবে তুমি সবাইকে একাত্র করবে। যখন সেই সময় আসলো, নূহ আলাইহিস সালাম সেই মতন কাজ করলেন। দুনিয়ায় সবাই মারা গেলেন, কিয়ামত হয়ে গেল। যারা ঈমান এনেছিল 3 পুত্র হাম, শাম, ইয়াফিজ বেঁচে থাকলো। নূহ আলাইহিস সালামের বড় পুত্র শাম আরবদের পিতা, যা এখন মিডল ইস্ট, সৌদি আরব, UAE, কাতার, যাবতীয় যা দেশ আছে মিডল ইস্টের মধ্যে সেসব দেশের পিতা। এবং নূহ আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র হাম, যা ছিল হাবশার পিতা, যা পুরো আফ্রিকার পিতা, যা এখন মিশর, সোমালিয়া, সাউথ আফ্রিকা, নানান যা সব দেশগুলো আছে তার পিতা। এবং নূহ আলাইহিস সালামের সর্বশেষ পুত্র ইয়াফিজ, তিনি হলো রোমাকদের পিতা বা গ্রিকের পিতা, যা এখন ইউরোপ এবং আমেরিকায় বসবাস করছেন। তাদের পিতা একমাত্র ইয়াফিজ। অধিকাংশ সাহাবীদের মতে নূহ আলাইহিস সালাম ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের আগের নবী এবং তিনি এই দুনিয়ার সর্বপ্রথম রসূল হিসাবে প্রেরণ করে আল্লাহ। তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়। তিনি প্লাবনের পর 60 বছর বেঁচে ছিলেন। তিনি মোট 950 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই ছিল আমাদের নূহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত ঘটনা। যদি পুরো ঘটনা জানতে চাও তাহলে কমেন্ট করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং আল্লাহ আমাদের সবাইকে অবাধ্য থেকে থাকার তৌফিক দান করুক। আমিন।